এই জায়গাটা দেখে মনে হয়েছিল পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে চলে এলাম নাকি। কার্গিল থেকে লের এই রাস্তায় এমন কিছু লুকিয়ে আছে যা নিজের চোখে না দেখলে বিশ্বাস করাই কঠিন। লাদাখের এই রুক্ষ প্রান্তরে আজকের গল্পটা একটু বেশি রোমাঞ্চকর। আজ আমরা মেঘের বুক চিরে পার করব 12,198 ফুটের দুর্গম নামিকলা পাস। সেই পাহাড়ের খাঁজে আমরা পা রাখব মুলবেক মনেস্ট্রিতে। খুঁজব পাথরের গায়ে খোদাই করা 2000 বছরের প্রাচীন একটি ফিউচার বুদ্ধার মূর্তি। এরপর রাস্তা যতই এগোবে চেনা পৃথিবীটা যেন হঠাৎ বদলে যাবে। আমরা এসে পড়ব পৃথিবীর বুকে এক টুকরো চাঁদের দেশে। সাক্ষী হব প্রাচীন লামায়রু মনেস্ট্রির আর চারপাশের বিস্ময়কর মুরল্যান্ডের। আর সবশেষে প্রকৃতির এক জাদুকরী ক্যানভাস, সিন্ধু আর জান্সকার নদীর সেই মোহময় সঙ্গমস্থল। ইতিহাস, রহস্য আর রোমাঞ্চ ঘেরা কার্গিল থেকে লের আজকের এই জার্নিটা তোমাদের মুগ্ধ করতে বাধ্য। ট্রাভেল বাডিজের এই লাদাখ এক্সপিডিশনের দ্বিতীয় পর্বে তোমাদেরকে স্বাগত। সিট বেল্ট শক্ত করে বেঁধে নাও, কারণ আজকের জার্নিটা জাস্ট ফাটাফাটি হতে চলেছে। আমি দীপ, আর তোমরা দেখছো চাঁদের পাহাড়, বাংলা থেকে বিশ্বের পথে অভিযানে বাঙালি। গত পর্বে তোমরা অলরেডি দেখে নিয়েছো আমি কিভাবে শ্রীনগর থেকে কার্গিলে এসে পৌঁছেছি। যারা সেই এপিসোডটা মিস করেছো তারা একবার দেখে নিও, তাহলে আজকের ভিডিওটা আরও বেটার রিলেট করতে পারবে। এনিওয়েজ, সকাল সকাল একটা ছোট্ট মুশকিল হয়ে গেছে। আমাদের পুরো গ্রুপটা অলরেডি ব্রেকফাস্ট করে একদম ফুল রেডি হয়ে বসে আছে, আর আমি আজকেও একটু লেট হয়ে গেছে। তো চলো আর এক সেকেন্ডও দেরি না করে জলদি ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর সোজা বেরিয়ে পড়বো লাদাখের হাইওয়েতে। গুড মর্নিং সবাইকে। সকাল হয়ে গেছে আর আপনি করে আমি চলে এসেছি ব্রেকফাস্ট করতে। দেখে না যাক এই হোটেলে ব্রেকফাস্টে কী কী আছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি সাম্বার আছে, এখানে কর্নফ্লেক্স আছে, আর ওইদিকে জুস দেখতে পাচ্ছি, এদিকে সাউথ ইন্ডিয়ান ডিশগুলো দেখতে পাচ্ছ তোমরা। এটা সুজির কোনো একটা প্রিপারেশন আমার যা মনে হচ্ছে, চিড়ের পোলাও, অ্যান্ড এটা মনে হয় কোনো গ্রেভি, তার সাথে এখানে আলুর পরোটা, এখানে ব্রেড, তার সাথে বাটার, জ্যাম, আর টি, কফি, মিল্ক এখানে। আচ্ছা, তো চলো রাতে করে খাবারটাকে শেষ করতে আমার এখনই আমাদেরকে বেরিয়ে পড়তে হবে। তো আমি ব্রেকফাস্ট নিয়েছি, এখানে আলুর পরোটা ছিল, তো আলুর পরোটাগুলো দেখে বেশ ভালো লাগলো, আর তার সাথে আচার আর একটু তরকারি, আর তার সাথে এরকম অরেঞ্জ জুস। একবার দেখছি খেয়ে, ভালো খেতে। তো চলো আগে আলু পরোটাটা দেখি, বেশ মোটা সোটা কিন্তু পরোটা। আমি তো 4টে স্লাইস নিয়েছি, মানে যেটা হচ্ছে একটা আলুর পরোটা বেসিক্যালি। অ্যান্ড এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে যে স্টাফিং ইউজ করা হয়েছে পরোটাতে, সেটাতে কিন্তু ভর্তি করে আমি রসুন দেখতে পাচ্ছি, রসুন দেখতে পাচ্ছি। বাট টেস্ট করে দেখার পালা কেমন খেতে। ভালো খাবেন, বাট এটা আরও বেশি ভালো লাগে আচারের সাথে। তো চলো খাবারটাকে আগে শেষ করে নিই, অ্যান্ড তারপরে প্রপার্টিটা একবার ঘুরিয়ে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো। বাইরের দৃশ্যগুলো দারুণ অ্যাকচুয়ালি। এখান থেকে পাশে একটা নদী যাচ্ছে, আর এখান থেকে যে মাউন্টেনের রেঞ্জগুলো সেগুলো খুব ভালো দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি। খাবারটা কমপ্লিট করে নিই, অ্যান্ড দেন তোমাদের সাথে আবার কথা বলছি। তো আমরা কিন্তু অলমোস্ট একটু পরেই আমরা বেরিয়ে যাব। আর তোমাদেরকে যে কথাটা বলছিলাম যে এখান থেকে একটা অনবদ্য ভিউ কিন্তু আসে। তো এই হচ্ছে হোটেল যেখানে আমি কাল রাতে বেলা ছিলাম, আর একটা অসাধারণ হোটেল, এবং তার সাথে এখানকার যে ভিউটা একবার সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। একটু রোদ আছে আজকে সকালে, এই দেখো এই হচ্ছে নদী, আর দেখতে পাচ্ছ এখানকার ল্যান্ডস্কেপটা অসাধারণ ভিউ। এদিকটাও দেখতে পাচ্ছ, দারুণ দারুণ অসাধারণ কিন্তু। তো এই যে রুমটা বা এই যে হোটেলটা, সেটা কিন্তু এক কথায় অসাধারণ ছিল, খুব ভালো ছিল। খাবার থেকে আরম্ভ করে, সার্ভিস থেকে আরম্ভ করে সব কিছুই কিন্তু একদম টপ নচ ছিল। তো আমরা বেশ ভালো এনজয় করেছি। আর দেখি চলো ভেতরে গিয়ে এখন যে বাকি যারা গেস্ট আমাদের আছে তারা
কত দূর এসে পৌঁছালো। চলো ভেতরে চলো। তো মোটামুটি আমাদের সমস্ত গেস্ট কিন্তু মোটামুটি চলে এসেছে, এখনও কয়েকজন বাকি আছে, এসে পৌঁছায়নি, উপর থেকে নামছে। জয় চলে এসেছে, বাকি সবাই চলে এসেছে। গুড মর্নিং সবাইকে। তো অনেকে রেডি হয়ে চলে এসেছে। গুড মর্নিং। গুড মর্নিং। এই যে আমরা কিন্তু সেম পিঞ্চ আছি। একদম একদম সেম কালার। তো অনেকেই চলে এসেছে, এখন অনেকে বাকি আছে, এখনও পর্যন্ত সাজগোজ চলছে। গাড়ি যদিও বা চলে এসেছে, আমরা একটু লেটে আছি, বাট ইটস ওকে। গুড মর্নিং। গুড মর্নিং। তো একটু লেট হতেই পারে, ইটস ওকে, এটা চলে। সরি, আজকে আমরা লেটে যাবো, তো আমাদের মোটামুটি 6 থেকে 7 ঘন্টা ড্রাইভ আছে করতে হবে। তো চলো তাড়াতাড়ি করে এখান থেকে বেরোনো যাক, বেরিয়ে তোমাদের সাথে আবার আমি কথা বলছি। গুড মর্নিং। একদম রেডি তো আজকে রেজের জন্য? আর শরীর ফুল একদম ঠিক আছে? একদম একদম। তো আজকে কিন্তু সবাইকে একদম ফুল চার্জে চাই আমাদের। একদম। তো সবার এনার্জি ফুল থাকবে তো? কেন? ওর তো কালকে শরীর খারাপ ছিল, ওর কালকে শরীর খারাপ ছিল, তাই জন্য বলছে আই ডোন্ট থিঙ্ক যাই ও ঠিকঠাক থাকবে। এনিওয়েজ চলো আমরা গাড়িতে উঠি, দেন তোমাদের সাথে আবার কথা বলছি। অল দ্য বেস্ট। সবাই অলরেডি গাড়িতে নিজেদের সিট নিয়ে নিয়েছে। গুড বাই কার্গিল। খুব সুন্দর একটা রাত কাটালাম এখানে, কিন্তু এখন আমাদের সামনের দিকে এগোতেই হবে। আমাদের ট্রাভেল বাড়িজের চাকা ঘুরতে শুরু করেছে, আর আজকের আমাদের আলটিমেট ডেস্টিনেশন হলো লে। অবশেষে আমাদের গাড়ির চাকা ঘুরতে শুরু করলো, আর সেই সাথে শুরু হলো আজকের আসল রোড ট্রিপ। তোমাদের একটু আজকের রাস্তাটার হিসেব দিয়ে দিই। কার্গিল থেকে আমাদের আজকের গন্তব্য হলো লে, প্রায় 216 কিলোমিটারের মতন। এমনিতে হাইওয়ে ধরে একটানা গাড়ি চালালে 5 থেকে 6 ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়ার কথা, কিন্তু লাদাখের এই জাদুকরি রাস্তায় কি আর একটানা যাওয়া যায়? রাস্তায় পদে পদে লুকিয়ে আছে চমক। এই পুরো রোড জুড়ে আমরা দাঁড়াবো নামিকলা পাস, ফিউচার বুদ্ধ দেখতে, লামায়রু মনেস্ট্রিতে, আর সেই মুডল্যান্ড হয়ে স্তাঙ্গাম পয়েন্টে। এতগুলো দারুণ সব সাইট সিন কভার করে একটু থেমে ছবি তুলে পৌঁছাতে পৌঁছাতে আমাদের সময় লাগবে 8 থেকে 10 ঘন্টার মতন। মানে আজ লেতে আমরা এন্ট্রি নেব একদম পরন্ত বিকেল বা সন্ধেবেলা। জার্নিটা বেশ লম্বা ঠিকই, কিন্তু জানলার বাইরে এই অসাধারণ ল্যান্ডস্কেপ আর পুরো গ্রুপের এই হইহুল্লোড়ের মাঝে সময়টা যে কিভাবে কেটে যাবে বোঝাই যাবে না। তো চলো লাদাখের এই বিখ্যাত হাইওয়ে সৌন্দর্যটা একসাথে এনজয় করা যাক। কার্গিল থেকে লের এই হাইওয়ের সৌন্দর্য এক কথায় জাদুকরি। দুপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিশাল বিশাল সব রুক্ষ ধূসর পাহাড়, আর তার মাঝখান দিয়ে সাপের মতন এঁকে বেঁকে চলেছে পিচ ঢালা রাস্তা। তো আমরা বেরিয়ে পড়েছি কিন্তু আজকে লের উদ্দেশ্যে, আর দেখতে পাচ্ছ সবাই কিন্তু হুল্লোড় করতে করতে যাচ্ছি গাড়িতে। পিছনে জয়। রুক্ষতার মাঝে হঠাৎই চোখে পড়ে নদীর ধারে উকি দেওয়া সবুজ গ্রাম, আর মাথার উপরের ঢাল নীল আকাশ। সব মিলিয়ে পুরো রাস্তাটা যেন সিনেমার ফ্রেম বা জীবন্ত পেন্টিং। হাইওয়ে ধরে চলতে চলতেই হঠাৎ যখন পাহাড়ের বাঁক ঘুরলাম, চোখের সামনে আস্ত একটা ইতিহাস এসে থমকে দাঁড়ালো। আমার পিছনে সগর্বে দাঁড়িয়ে আছে একটা বিশাল মূর্তি। তো আমরা চলে এসেছি আমাদের প্রথম যে সাইট সিন, সেটা হচ্ছে একটা এখানে মনেস্ট্রি, এবং সেটাই এখন দেখতে যাব। তো এই হচ্ছে মনেস্ট্রিটা। তো তাড়াতাড়ি করে মনেস্ট্রিটার ভেতরে দেখা যাক, কারণ কি এখানে যে মনেস্ট্রিটা আছে তার স্টোরিটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। শুধু কোনো পাথর নয়, এ হলো 2000 বছরের একটা জীবন্ত গল্প। একটু চোখ বন্ধ করে ভাবো তো, সময়টা 1st সেঞ্চুরি BC। কোনো আধুনিক যন্ত্রপাতি নেই, প্রযুক্তি নেই, শুধু হাতুড়ি আর ছেনি দিয়ে আস্ত একটা রুক্ষ পাহাড়ের বুকে খোদাই করে তৈরি করা হয়েছে এই বিশাল শিল্পকর্ম। প্রাচীন গান্ধার শিল্পরীতির এরকম নিখুঁত ছোঁয়া সত্যি অবাক করে দেয়।
কিন্তু সব থেকে রহস্যময় ব্যাপারটা কি জানো, ইনি কিন্তু আমাদের চেনা গৌতম বুদ্ধ নয়। বৌদ্ধ ধর্ম অনুযায়ী বিশ্বাস করা হয় ইনি হলেন মৈত্রিক কিংবা ফিউচার বুদ্ধা। বিশ্বাস করা হয় পৃথিবীতে যখন আবার অন্ধকারের ছায়া নামবে, তখন মানব জাতিকে নতুন করে আলো আর শান্তির পথ দেখাতেই ইনি অবতীর্ণ হবেন। এই বুদ্ধাটা হচ্ছে মৈত্রী বুদ্ধা স্ট্যাচু অফ দ্য মালবেক মনেস্ট্রি। দিস ইজ অলমোস্ট 2000 ইয়ার্স ওল্ড অ্যান্ড এটা হচ্ছে 1st সেঞ্চুরি বিসি কুশন এরার, অ্যান্ড এটা হচ্ছে গান্ধারভা বানিয়েছিল, মানে এটাকে এনগ্রেভ করেছিল। দিস ইজ দ্য ফিউচার বুদ্ধা। যেরকম গৌতম বুদ্ধা ওয়াজ নট দ্য ফার্স্ট বুদ্ধা, সেরকম there is no last Buddha, but he is considered to be the future Buddha. ফিউচার বুদ্ধের আশীর্বাদ আর অসামান্য ইতিহাসটা তো জানলাম, এবার আবার চাকা ঘোরার পালা। মুলবেক মনেস্ট্রি থেকে আমাদের পরবর্তী গন্তব্য নামিকলা পাস। এখানকার দূরত্বটা খুব বেশি নয়, মাত্র 45 কিলোমিটারের মতন। কিন্তু লাদাখের পাহাড়ি রাস্তা তো, অতটুকু পথ কভার করতেই আমাদের প্রায় 30 থেকে 1 ঘন্টার মতন সময় লেগেই যাবে। আর সত্যি বলতে এই রাস্তাটার সৌন্দর্য এনজয় করতে করতে গেলে সময়ের হিসেবটা রাখা বেশ কঠিন। তো চলো নামিকলা পাসের পথে এগিয়ে যাওয়া যাক। তো আমি চলে এসেছি এখন নামিকলা পাসে, আর তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটাতে কি অনবদ্য ভিউ এখান থেকে দেখা যায়। তার সাথে প্রচুর প্রচুর মানুষ কিন্তু আজকে এখানে এসেছে। আর সত্যি কথা বলতে গেলে লাদাখ সত্যি কতটা সুন্দর হতে পারে এই জায়গাগুলোতে না আসলে কিন্তু একদম বোঝা যায় না। অনবদ্য লাগছে এখানকার ল্যান্ডস্কেপগুলো, তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো আর জাস্ট ফিল করো এই জায়গাটাকে। আর যখন তোমরা এখানে আসবে ডেফিনেটলি হাতে সময় নিয়ে আসো, কারণ এখানে আসলে কিন্তু তোমাদের হারিয়ে যাবে সময়ের বোধ। আমরা পৌঁছে গেছি 12,198 ফুট উচ্চতার নামিকলা পাস। লাদাখ রেঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ এই পাসটার নাম কিন্তু খুবই ইন্টারেস্টিং। স্থানীয় ভাষায় নামিকলা কথার অর্থ হলো পিলারের পাস কিংবা আকাশ ছুঁয়ে থাকা স্তম্ভ। আমি চলে এসেছি এখন নামিকালা পাসে, একটু উপরে এখান থেকে হেঁটে আসলাম। আর এখান থেকে ভিউটা দেখো, পুরো 360 ডিগ্রি যে ভিউটা পাওয়া যাচ্ছে, কি অনবদ্য লাগছে। এখানকার ল্যান্ডস্কেপগুলো সত্যিই মাইন্ড ব্লোয়িং। কার্গিল থেকে লেয়ের এই NH1 হাইওয়ের মেরুদণ্ড বলা হয় কিন্তু এই নামিকলা পাসকে। পাহাড়ের এই বিশালতায় আমরা এতটাই হারিয়ে গিয়েছিলাম যে সময় কিভাবে পেরিয়ে যাচ্ছে তার কোনো হিসেবই ছিল না। আমাদের গেস্টরা এই পথ আর এখানকার প্রতিটি মুহূর্তের দারুণ মজা করছে, কিন্তু হাইওয়ে কাউকে বেশিক্ষণ বসিয়ে রাখে না। নামিকলা স্মৃতিগুলোকে মনে গেঁথে নিয়ে আমরা এবার এগিয়ে চলেছি লামায়রু মনেস্ট্রির দিকে। নামিকলা থেকে লামায়রুর দূরত্ব প্রায় 60 কিলোমিটারের মতন, আর পাহাড়ি পথে এটুকুন পথ পেরোতে আমাদের সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টার মতন। আমরা অবশেষে পৌঁছালাম লামায়রুতে। আমার চোখের সামনে আজ পৃথিবীটা যেন হঠাৎ করেই বদলে গেল। চারদিকে এই রুক্ষ পাহাড়ের খাঁজগুলো দেখে মনে হচ্ছে আমি পৃথিবীর বুকে দাঁড়িয়ে নেই, বরং অন্য কোনো একটা গ্রহে এসে পড়েছি, যাকে আমরা চিনি মুরল্যান্ড নামে। লামায়রু কেবল একটা মনেস্ট্রি নয়, এটা লাদাখের সবথেকে প্রাচীন আর পবিত্র স্থানগুলোর একটা। আজ থেকে কয়েকশো বছর আগে এখানে একটা বিশাল হ্রদ ছিল, যা ধীরে ধীরে শুকিয়ে গিয়ে তৈরি করেছে এই অদ্ভুত ল্যান্ডস্কেপ। তো আমি চলে এসেছি এখন লামায়ুরু মনেস্ট্রিতে, আর দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মনেস্ট্রির কিন্তু প্রবেশদ্বার, এবং ভীষণ কালারফুল একটা মনেস্ট্রি। তার থেকেও বড় কথা, যে জায়গাটাতে এই মনেস্ট্রিটাকে তৈরি করা হয়েছে সেই জায়গাটা জাস্ট ম্যাজেস্টিক। তো জায়গার বাইরের লোকেশনটা তো তোমরা দেখতেই পেলে যে আমি কোথা থেকে আসলাম। এবার ভেতরে কি আছে চলো তোমাদেরকে ঘুরে দেখাই। পাহাড়ের চূড়ায় এই মনেস্ট্রি যেন আজও আকাশ আর মাটির মাঝখানে একটা যোগসূত্র হয়ে আছে। লামায়রু মনেস্ট্রির এই অদ্ভুত জাদুতে সময় যে কীভাবে কেটে গেল তা আমি বুঝতেই পারলাম না। পেটে এখন বেশ খিদে পেয়ে গেছে, তাই লাঞ্চটা একটু জমিয়ে না করলে কিন্তু একদমই চলবে না।
তো আমি এখন চলে এসেছি থার্পলিং যে রেস্টুরেন্ট তার কাছে, এবং এখানেই আমি আজকে সেরে নেব আমার দুপুরের লাঞ্চ। এই জায়গাটা একটা বিশেষত্ব আছে, সেটা হচ্ছে আমার পেছনে দেখতে পাচ্ছ যে লাদাখের যে বিস্তীর্ণ যে সমতল ভূমিটা সেটা, এবং এই যে জায়গাটাতে, সেই জায়গাটাতে কিন্তু যথেষ্ট গ্রিনারি তোমরা দেখতে পাচ্ছ। আর ঠিক যদি আর অপোজিট সাইডে দেখো তাহলে কিন্তু যেটাকে মুন ল্যান্ড বলা হয় লাদাখের, সেই জায়গাটা কিন্তু ঠিক এর অপোজিটে। কিন্তু এখানে উঠে যাওয়ার থেকে আমার মনে হয় যদি তোমাদেরকে ড্রোন শটে আমি জিনিসটাকে দেখাই তাহলে সেটা অনেক বেশি ভালো লাগবে। তো চলো আগে ড্রোন শটগুলো দেখে নেওয়া যাক কেমন লাগছে তোমাদের, আর কেমন লাগছে আমাকে ডেফিনেটলি জানিও। এটাই কিন্তু লাদাখের সেই মুন ল্যান্ড। খাবার ঠিক আছে আজকে? খাবার খাবারটা সত্যি এখানে এত ভালো লেগেছে, এদের মানে খাওয়ার কোয়ালিটি ভালো এবং রাইসটাও খুব ভালো করেছে। গোবি আলুর একটা ফুলকপি করেছে, মানে ড্রাই টাইপের করেছে, কিন্তু ড্রাইটাও এত সুন্দর লাগছে, মুখে খুব টেস্ট লাগছে। অনেক সময় পাহাড়ি খাবার দেখবে ভালো লাগে না, সবসময় ভালো লাগে, রাইট রাইট, বেশি মশলাদার, কিন্তু এখানে বেশ এমন করে ঝাল ঝাল লাগছে, কিন্তু ভালো লাগছে। আর আরেকটা জিনিস এখানে বেশ ভালো লাগলো, মাশরুমটা করেছে, মাশরুমটা দারুণ করেছে, দারুণ চিলি, এটা অদ্ভুত করেছে, বাহ, এটা খুব ভালো লাগছে। খাওয়া দাওয়া কেমন লাগলো? ভালো আচ্ছা আচ্ছা আচ্ছা, ডাল ছিল, পাপড় ভাজা ছিল, কপির তরকারি ছিল, হ্যাঁ ওগুলো ঠিকঠাক ছিল। সব করাই আচ্ছা আচ্ছা, বয়েল এগ ছিল। ওকে। তো সবাই কিন্তু অলরেডি বলছিল যে খাওয়া দাওয়ার টেস্ট এখানে অনবদ্য ছিল। তো আমিও কিন্তু সেই খাবারগুলো নিয়ে নিয়েছি, একবার টেস্ট করে দেখবো। মাশরুমটাকে দেখি, সবাই এটাকে হাইলি রেকমেন্ড করেছে আজকে। মাশরুম আমি খুব কম খাই, কিন্তু দারুণ বানিয়েছে। তার সাথে কিন্তু এখানে জিরা রাইস মানে এখানে জিরা রাইস দেওয়া হয়েছে, আর ফুলকপির একটা তরকারি বানানো হয়েছে, যেটা কিন্তু অসাধারণ বানানো হয়েছে, অসাধারণ। খাবারের টেস্ট কিন্তু অসাধারণ, পুরো যে অ্যারেঞ্জমেন্টটা সেটা কিন্তু ফাটাফাটি হয়েছে, মানে অসাধারণ। সবাই কিন্তু খুব খুশি এই ধরনের খাবার এখানে পেয়ে। তো চলো তাতে করে খাবারটাকে শেষ করি, কারণ কি এখনও অনেকটা পথ আমাদেরকে যেতে হবে। চলো খাবার শেষ করে তোমাদের সাথে আবার কথা বলছি। পেট পুজো তো হলো, কিন্তু আসল চমকটা তো এখনো বাকি ছিল। লাঞ্চের পর আমরা দাঁড়িয়ে আছি এই মুনল্যান্ডের সামনে। নামটা কেন মুনল্যান্ড? কারণ এখানকার পাহাড়ের খাঁজগুলো দেখে মনে হবে যেন হঠাৎই টাইম মেশিনে চেপে চাঁদের কোনো পৃষ্ঠে ল্যান্ড করে গেছি। ওয়েলকাম টু লাদাখস মুনল্যান্ড। তো আমি ড্রোনে কিছুক্ষণ আগে এই জায়গাটার শট নিচ্ছিলাম, আর বিশ্বাস করো এই জায়গাটা এতটা সুন্দর, মানে সিরিয়াসলি আমি লাদাখের যতগুলো এখানে ল্যান্ডস্কেপস দেখলাম এটা একদম ডিফারেন্ট। আর তার জন্য এখানে আসতে বাধ্য হলাম, টু বি অনেস্ট। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যেখান থেকে মুনল্যান্ডটা ঠিক কীরকম দেখতে লাগছে, মনে হচ্ছে যেন চাঁদে চলে এসেছি, বিশ্বাস করার বাইরে। সত্যি কথা বলতে গেলে এই জায়গাটা একদমই একটা ডিফারেন্ট, মানে লাদাখ ইটসেলফ ডিফারেন্ট, আর এই জায়গাটা তার মধ্যেও একটা ডিফারেন্ট জায়গা। ধূসর রঙের এই বিশাল ভূপ্রকৃতি, আর তার মাঝে কোথাও কোনো ঘাস নেই, কোনো গাছ নেই, শুধু নীরবতা আর অদ্ভুত এক বিলাসিতা, যেন কোনো একটা অদৃশ্য শিল্পী নিখুঁত জ্যামিতিক নকশা কেটে রেখেছে। লাদাখের এই ল্যান্ডস্কেপটা এতটাই অদ্ভুত আর মায়াবী যে কিছুক্ষণের জন্য তোমরা পৃথিবীকে ভুলে যাবে। সত্যি প্রকৃতি তার নিজের হাতে কত সুন্দর করে ছবি আঁকতে পারে, তা এখানে না আসলে বিশ্বাস হওয়া অসম্ভব। মুনল্যান্ডের সেই অদ্ভুত মায়া কাটিয়ে আমরা এবার এগিয়ে যাচ্ছি আমাদের আজকের লাদাখ ট্যুরের আর একটি আইকনিক গন্তব্যের দিকে, সঙ্গম পয়েন্ট। মুনল্যান্ড থেকে প্রায় দূরত্ব 120 কিলোমিটারের মতন। পাহাড়ি রাস্তায় আমাদের এই গন্তব্য পৌঁছাতে প্রায় 3.5 ঘন্টার মতন সময় লেগে যাবে, কিন্তু রাস্তার ধারে সিন্ধু আর চাঁচকার নদীর যে রূপ আমরা এই সঙ্গম পয়েন্টে এসে দেখব, তার জন্য এই 3.5 ঘন্টার পথটা জাস্ট সার্থক। দীর্ঘ পথ চলার পর আমরা এসে দাঁড়িয়েছি লাদাখের একদম বুকের কাছে সঙ্গম পয়েন্টে। কিছুদিন আগে ধুরন্ধর মুভি রিলিজ করেছিল, এবং তার মধ্যে একটা ভীষণ পপুলার গান ছিল যেটার নাম ছিল গেহরা হুয়া। এটাই সেই জায়গা যেখানে কিন্তু এই শ্যুটটা হয়েছিল, এবং দেখতে পাচ্ছ তোমরা জাস্ট আমার যে পিছনের যেই জায়গাটা, সেখানে কিন্তু এই মুভিটার শুটিং হয়েছিল। আর তার সাথে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এইখানে কিন্তু দুটো নদীর
মিলনস্থল মানে সঙ্গম হয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছ দুটো নদী। তো এই যে পিছন থেকে যে নদীটা আসছে এটা ঘোলাটা জল, তার নাম হচ্ছে জস্কার। আর এই দিক থেকে যে নদীটা আসছে দেখো স্বচ্ছ জল, একটুখানি ব্লুইশ টাইপের কালার, সেটা কিন্তু ইন্দাস। তো এই দুটো নদীর কিন্তু মিলনস্থল এখানে, এবং এখানেই কিন্তু ধুরন্ধর মুভির সেই বিখ্যাত গানটা কিন্তু এখানে শ্যুট হয়েছিল। আমরা এখন এখানে পৌঁছে গেছি, যদিও বা আজকে আলোটা অনেকটাই কমে গেছে, তাই জন্য দিনের বেলা হলে যেখানে এখানে ড্রোন ইউজ করতে পারতাম সেটা করতে পারছি না। বাট এটাই সেই জায়গা, দারুণ একটা জায়গা। আমি চেষ্টা করবো যদি কালকে এটাকে এসে আরেকবার কভার করা যায়। আমার ঠিক সামনেই তোমরা দেখতে পাচ্ছ প্রকৃতির এক জাদুকরী আলিঙ্গন। একদিকে গাঢ় নীল জলের সিন্ধু নদী, আর ঠিক তার উল্টো দিক থেকে ছুটে আসছে ঘোলাটে রঙের জান্সকার নদী। দুটো নদী এখানে এসে একে অপরের সাথে মিলে মিশে একাকার হয়ে গেছে। কিন্তু এই সঙ্গম শুধু কোনো সিনেমার শুটিং স্পট নয়, এটা লাদাখের একটা বিশাল ইতিহাসের সঙ্গী। এই দুই নদীর মিলনস্থল থেকেই লাদাখের আসল রূপ আর আদি প্রাণ স্পন্দিত হয়েছিল। পাহাড়ের এই বিশালতার সামনে দাঁড়িয়ে যখন এই নদীর কলতান কানে আসে, তখন মনে হয় পৃথিবী কত বিশাল আর আমরা কতই ক্ষুদ্র। আজকের এই দীর্ঘ জার্নি, এই পাহাড়ের বাঁক আর এই সঙ্গম পয়েন্টের এই শীতল বাতাস, সব মিলিয়ে লাদাখের দ্বিতীয় পর্বটা যেন একটা অদ্ভুত মায়ায় শেষ হলো। এখান থেকে আমাদের চাকা ঘুরবে লে শহরের দিকে। আমাদের এই রোমাঞ্চ এখানেই শেষ, কিন্তু লাদাখের গল্পটা এখনো অনেকটাই বাকি। চলো লের পথে এগোনো যাক। সূর্য প্রায় ডুবে আসছে, আর লের এই আকাশটা যেন আরও রঙিন হয়ে উঠছে। লাদাখের এই কনকনে ঠান্ডায় হোটেলের গরম রুম আর আমাদের প্রতীক্ষায় সবাই উন্মুক্ত হয়ে আছে। অবশেষে আমরা পৌঁছালাম আমাদের হোটেলে। জায়গাটা জাস্ট অসাধারণ, আর এদের আতিথেয়তা নিয়ে জাস্ট কোনো কথা হবে না। পৌঁছানো মাত্রই আমাদেরকে ওয়েলকাম জানালো, তাতে পুরো দিনের জার্নির ক্লান্তিটাই নিমেষেই উধাও। আর আমাদের লাঞ্চ অনেক আগেই হয়েছে, কিন্তু আমাদের হোটেলে পা রাখা মাত্রই আমাদের জন্য স্ন্যাক্সের ব্যবস্থা করে দিল। দীর্ঘ 216 কিলোমিটারের পাহাড়ি পথ পাড়ি দিয়ে অনেকগুলো সাইট সিন কভার করে আমরা পুরোপুরি ক্লান্ত, তাই আজকের রাতটা একটু বিশ্রাম নেওয়াটা খুবই জরুরি। একটা কথা না বললেই নয়, আজকের রাতের হোটেলের ডিনার আর ফুডের অপশনগুলো জাস্ট ফ্যাবুলাস। আর আমাদের ট্রাভেল বাডিজ এই পুরো ট্যুরটা যেভাবে আয়োজন করেছে, তাদের কিউরেট করা আর প্রিমিয়াম রুম থেকে শুরু করে অসাধারণ সব খাবারের ব্যবস্থা, সব মিলিয়ে হ্যাটস অফ টু দেম। এই হোটেলের রুম কেমন সেটা কিন্তু দেখতে পাবে তোমরা সামনের এপিসোডে। তার সাথে লাদাখের আনাচে কানাচেতে আমরা ঘুরে বেড়াবো সামনের এপিসোডে। তো সামনের এপিসোডটাও কিন্তু হতে চলেছে একটা দারুণ এপিসোড, কারণ পরের এপিসোডে আমরা বেরোবো আসল লাদাখ এক্সপ্লোরেশনে। লের আনাচে কানাচেতে কী লুকিয়ে আছে সেটা দেখার জন্য কিন্তু অবশ্যই স্টে টিউন থেকো। আজকের এই লাদাখ গ্রুপ ট্যুরটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। আজকের মতন টাটা, দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট এপিসোডে।